চোখের আলো না থাকলেও অদম্য ইচ্ছা শক্তিতে জীবন যুদ্ধে হার মানেননি দৃষ্টি প্রতিবন্ধী গৃহবধূ পারিসা খাতুন। আমার মতন এরকম কষ্ট পৃথিবী কেউ করেনি, আমি করেছি। জন্ম থেকে নিজের ও দুই সন্তানের চোখের আলো নেই, আবার সংসারের একমাত্র উপার্জনকারী স্বামী শাহিন আলমও বুদ্ধি প্রতিবন্ধী। এ পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছে এই পরিবারটি। আমার কষ্ট জীবনে কেউ করতে পারবে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া। আমার মা না থাকলে আমি ছেলেপিলি মানুষ করতে পারতাম না। মুরব্বী মানুষ, তাও আমার মাঝ দুটো ছেলে মানুষ করে গিয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এক কোনায় টিনের ছাপড়া করে চলছে পারিসার সংসারের গল্প। আমার ছেলে যখন দুটো হয়, আমার কোনো নখ ছিল না। আমার মাকে নেছি, আমার ছেলে মানুষ করেছি, রান্না বাড়া করেছি। আমার মা গোসল করায়নি, খাওয়ায়নি, দাওয়ায়নি, তেল জল মাখায়নি, সব আমার মা করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 13 বছরের পারিবারিক জীবনে জন্ম নেয় দুই ছেলে। জন্মের পরে নিজের সন্তানরা কেমন হয়েছে দেখতে পারেননি পারিসা, আর সন্তানরাও দেখতে পারেনি তাদের গর্ভধারিণী মাকে। আমার সন্তানকে আমিও দেখলাম না, কিরকম চেহারা, কিরকম মুখ। আমার সন্তানও দেখে না কিরকম আমার চেহারা রূপ দেখতে পারে। একসময় মাথা গোজার ঠাঁই ছিল না। এক রাতে প্রবল ঝড় বৃষ্টিতে স্বামী সন্তান নিয়ে খাটের ওপর থাকতে না পেরে খাটের নিচে কাটাতে হয়। পরে তার এই কষ্ট দেখে 2020 সালে প্রবাসীদের সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ঘর নির্মাণ করে দেয়। রোজার ভিতরে ঝড় বৃষ্টি হয়েছে, চৌকির ওপরেও থাকতে পারিনি। সারা ঘর ভাঙ্গা, ওপর দিয়ে নিচ দিয়ে পানি একবারে সুদ যাইছে। সে চৌকির তলে সারা রাত চৌকির তলে দুটো মানুষ ছেলিনি বসি। এখন এই কুড়ে ঘরে ছেঁড়া কাঁথায় শুয়েই রঙিন স্বপ্ন দেখেন পারিসা খাতুন। তার প্রতিবন্ধী সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলতে চান। কষ্ট লাগে ইয়াইতে, কষ্ট করি, কষ্ট মনে কিছু করি না। ছেলে দুটোকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিব, এই সম্ভাবনা আছে। আমার ছেলে পেলে আমার মতন যেটি কেহ দেখে সহযোগিতা করে, তাহলে আমার কোনো চিন্তা থাকবে না। প্রতিবন্ধী পরিবারটিকে সরকারি ভাতা সহ বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। আমরা জানতে পেরেছি যে তারা মানবিক অবস্থায় রয়েছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ব্যাপারে প্রতিবন্ধী ভাতা সহ তাদের শিক্ষা ক্ষেত্রে, বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে আমরা যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া লাগে, আমরা সেই বিষয়ে সর্বত্র সাহায্য করব। নিজের অন্ধত্ব আর স্বামীর প্রতিবন্ধকতা পেরিয়ে সন্তানরা যেন একদিন আলোকিত মানুষ হয়ে সমাজের একটি অংশ হতে পারে, এমন প্রত্যাশা এই দুঃখিনী মায়ের। চোখে বেশি দেখি না, আমার দুটো বাচ্চা আছে, তাও চোখে দেখে না। রাজীব বিশ্বাস, কালবেলা।